যে মানুষটা সব সময় তোমার খেয়াল রাখে, তোমার বিপদে আপদে কষ্ট পায়, সে তোমাকে ভালোবাসে বলেই কষ্ট পায়, আর তাই সে কারণে অকারণে তোমার খোঁজ খবর নিতে থাকে এবং কৈফিয়ত চায়, কখন কোথায় যাও জানতে চায়। ফিরতে দেরি হলে ফোন দিয়ে বারবার জিজ্ঞাসা করে, অথচ তার সেই অতিরিক্ত খেয়াল রাখাকে তুমি মেনেই নিতে পারো না। বিরক্ত লাগে তোমার কাছে, তুমি সব কিছু থেকে স্বাধীনতা চাও বলে তার এত খোঁজ খবরকে অতিরিক্ত আধিক্যতাই মনে হয় তোমার কাছে। ফলস্বরূপ তুমি তাকে কথা শোনাতে ছাড়ো না। আসলে তুমি বুঝতেই পারো না সে তোমার বিষয়ে খুব চিন্তিত থাকে বলেই তোমার খোঁজ খবর নেয়। তোমার অনুপস্থিতি তাকে কষ্ট দেয়, তার ভয়ও হয়। পথে কোথাও বিপদাপদ হলো কিনা বা অপ্রত্যাশিত কোনো অঘটন ঘটলো কিনা, এই ভাবনা তার মধ্যে সর্বদা বিরাজ করে বলেই বিনা কারণেও বারবার জিজ্ঞাসা করে, নিশ্চিত হয়ে নেয়। অথচ তুমি তার এই খেয়াল রাখাকে অতিরিক্ত আধিক্যতা মনে করো। তুমি মনে করো প্রতিনিয়ত কেউ তোমাকে খাঁচায় বন্দি করতে চাইছে, কেউ তোমার উপরে খবরদারি করতে চাইছে, তাই তার এই বন্ধন থেকে মুক্ত হতে চাও বলেই তাকে দূরে সরিয়ে দিতে চাও এবং তার অবমূল্যায়ন করো। প্রথম প্রথম সে তোমার অবমূল্যায়ন পেয়ে খুব কষ্ট পেত, কিন্তু আস্তে আস্তে সব ঠিক হয়ে যায়। তার কাছে গা সওয়া হয়ে যায় এবং যখন সে বুঝতে পারে প্রতিনিয়ত তুমি তাকে অসম্মানিত করছো, তাকে এড়িয়ে চলছো, তখন সে ধীরে ধীরে তোমার খোঁজ খবর নেওয়া কমিয়ে দেয়। কষ্ট হলেও বুকের মাঝে চাপা রেখে তোমাকে এড়িয়ে চলা শুরু করে। আস্তে আস্তে সে তোমার থেকে মুখ ফিরিয়ে নেয়, তোমার খোঁজ খবর নেয়া একেবারে বন্ধ করে দেয়। তোমার ভালো মন্দে তখন আর তার কোনো অনুভূতিই হয় না। তোমাকে তোমার মতো থাকতে দিয়ে সে নিভৃতে একাকিত্ব বরণ করে নেয়। আর ঠিক তখনই তুমি বুঝতে পারবে তোমার খেয়াল রাখার মানুষটা তোমার জীবনে কতটা জরুরি ছিল। আর তখন তুমি তার অভাব বোধ করতে থাকবে, তারকে কাছে পেতে চাইবে, ভালোবাসতে চাইবে, সে খোঁজ খবর নিক তখন খুব করে চাইবে। অথচ এখন এসব থেকে সে বিমুখ হয়ে গেছে। তুমি তখন বলবে তুমি বদলে গেছো, তুমি আর আগের মতো নেই। এটাও বলতে ছাড়বে না যে সে হয়তো তোমার বিকল্প কাউকে পেয়ে গেছে, সেই জন্য সে এইভাবে পরিবর্তন হয়েছে। অথচ তার এই পরিবর্তনের পিছনের মানুষটা কিন্তু তুমি। আসলে সময় থাকতে মানুষের মূল্যায়ন করতে জানতে হয়। সময় হারিয়ে গেলে অনুশোচনা করে কোনো লাভ নেই, শুধু অনুশোচনাই করতে হবে জীবনে। সময় থাকতে প্রিয় মানুষটির মূল্যায়ন করতে শিখুন, তার ছোট ছোট ইচ্ছার গুরুত্ব দিন এবং তা পূরণ করতে বদ্ধপরিকর হন এবং দুজনে মিলেমিশে কাজ করুন। দেখবেন এতে সে খুশি হবে এবং আপনিও খুব আনন্দিত হবেন এবং দেখবেন আপনার মতো সুখী এ জীবনে আর কেউ হবে না। তাই সময়ের মূল্য সময়েই দিতে হয়।